বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 103 নম্বর আয়াতে বলেছেন, আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য উত্তম প্রতিদান উত্তম হতো। আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো, যদি তারা জানতো। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা রায়না বলো না, বরং বলো উনজুরনা। আর শোনো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথোপকথন বা তার কাছ থেকে শিক্ষা গ্রহণের সময় মুমিনগণের বুঝতে সমস্যা হলে তারা বলতেন রায়না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বা মুমিনদেরকে কিছু শেখাচ্ছেন, তখন যদি কারো বুঝতে সমস্যা হতো তাহলে সে বলতো রায়না অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন। রায়না অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন এবং ধীরে বলুন। কিন্তু এই শব্দটির আরেকটি অর্থ আছে যে বোকা। তখন ইহুদিরা তা শুনে সে অর্থ ব্যবহার শুরু করলো। ইহুদিরা তো যেমনই, যদি রায়না বলে তাহলে অবশ্যই ওরা বোকা অর্থে ব্যবহার করা শুরু করবে এবং নিজেরা হাসি ঠাট্টা করতে লাগলো। তখন আল্লাহ তাআলা উক্ত শব্দটির পরিবর্তে পরিষ্কার অর্থবোধক শব্দ উনজুরনা ব্যবহার করতে বললেন। অর্থাৎ আমাদের প্রতি নজর দিন শব্দটি ব্যবহার করার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা, যাতে ইহুদিরা আর হাসি ঠাট্টা না করতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক যে কোনো শব্দের অর্থ দুই ধরনের হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। তারপরেও আমাদের ভালো দিকটাই ব্যবহার করতে হবে, খারাপ দিকটা নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। আর যদি এরকম কোনো শব্দ থাকে যে দুই ধরনের হতে পারে, অর্থ হতে পারে, তাহলে আমাদেরকেও সতর্ক থাকতে হবে যাতে আমরা সেই শব্দটা ব্যবহার না করে আর কোনো শব্দ আছে নাকি তার পাশে বা অনুরূপ সেটা ব্যবহার করা, যাতে কেউ হাসি ঠাট্টা না করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যা পাঠিয়েছে এবং রাসূলের মাধ্যমে যা আসছে আমাদের কাছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।